الحمد لله نحمده ونستعينه ونستغفره من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال تعالى: إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم: الصبر ضياء. رواه মুসলিম। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে আজকের এই জুমার খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে ত্রিমোহনী নদীর উত্তর পাড়া জামে মসজিদে যে আল্লাহ তাআলা আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ দান করেছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের সার্বিক প্রয়াস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। প্রিয় উপস্থিতি, আজ জুমার খুতবার আলোচ্য বিষয় সবর বা ধৈর্য। এর গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং এর ফজিলত
উক্ত শিরোনামে পবিত্র কোরআন ও বিশ্বনবীর মুখবিস্তৃত বাণী থেকে এক প্রামাণ্য আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, ইসলামের পূর্ণতা দুইটা জিনিসের মধ্যে রয়েছে, একটার নাম সবর আর একটার নাম শুকর। এই দুইটা জিনিস যার মধ্যে আছে, পুরো ইসলামটাই তার মধ্যে আছে। একটার নাম সবর আর একটার নাম শুকর। পৃথিবীতে যত অপরাধ, যত অন্যায় সংগঠিত হয়, মূলত এই দুইটা জিনিস না থাকার কারণে মানুষের হয়। ধৈর্যচ্যুতি যখন একটা মানুষের ঘটে যায়, যখন মানুষ ধৈর্যের সীমানাকে অতিক্রম করে, তখন তার দ্বারায় পাপ, তার দ্বারায় অন্যায়, তার দ্বারায় অপরাধ, তার দ্বারায় আল্লাহর আনুগত্যহীনতা, নানা ধরনের পাপে সে নিজেকে জড়িত করে ফেলে। 2 নাম্বার, একটা মানুষের মধ্যে যদি কৃতজ্ঞতা না থাকে, একটা মানুষ যদি আল্লাহ প্রদত্ত নেয়ামতের কৃতজ্ঞতা আদায় না করতে পারে, তাহলে এই মানুষের পুরো জীবন শুধুমাত্র হতাশায় জর্জরিত থাকে। এই জন্য ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে ইসলাম পূর্ণ করেছে দুইটা জিনিস, যার মধ্যে দুইটা জিনিস থাকবে, যে মানব এই দুই গুণে গুণান্বিত হতে পারবে, এই ব্যক্তি হলো সাকসেসফুল পারসন ইন দ্য ওয়ার্ল্ড, সে হলো পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তি, যদি আপনার মধ্যে এই দুইটা গুণ থাকে। আজকে আমরা প্রথম গুণ নিয়ে আলোচনা করব, এর নাম সবর। পবিত্র কোরআনে 102 জায়গায় আল্লাহ তাআলা সবরের কথা বলেছে, ধৈর্যের কথা বলেছে, মানব জাতিকে আহ্বান করেছে সবরের। আজকের পৃথিবীতে এই জিনিসটা মেনে নেওয়াটা আমাদের জন্য খুবই কঠিন। আমরা কেউ ধৈর্য ধরতে চাই না। আজকে আমাদের মাথা গরম, আমরা একটুতেই রিয়াক্ট করি, একটুতেই আমরা মানুষের প্রতি আঘাত করি, একটুতেই আমরা আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে যাই, একটুতেই আমরা আল্লাহর দাসত্ব থেকে নিজের মুখকে ফিরিয়ে নিই। এর কারণ হলো আমাদের ধৈর্যের অভাব। as-sabr এই শব্দটির অর্থ হলো মূলত বাধা দেওয়া, কোনো কিছুকে আটকিয়ে রাখা, ঠেকে দেওয়া, এর নাম সবর। শরঈ পরিভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যে আল্লাহ যা আদেশ করেছে পুরো কোরআনে, এটা মেনে নেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন এটা থেকে নিজেকে বিরত রাখা, আল্লাহ রাব্বুল আলামিন এর নিকট নিজের যাবতীয় অভিযোগগুলোকে কেবল পেশ করা, এটা মূলত সবর। অর্থাৎ আল্লাহ যা আদেশ করেছে আমি নির্দ্বিধায় তা মেনে নিব, আমার ভালো লাগলেও মানব, না লাগলেও মানব। এর অর্থ আল্লাহ যা নিষেধ করেছে আমাকে খারাপ লাগলেও তা থেকে বিরত থাকব। মূলত এটি হলো সবর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই সবর সম্পর্কে নবীদেরকে নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন এবং মুমিনদেরকে বলেছেন যে তোমরা যদি নিজেরা বিপদ থেকে বাঁচতে চাও, তাহলে একজন আরেকজনকে সবরের উপদেশ দাও। তার মানে আপনার দায়িত্ব হলো সন্তানকে বলা, ইমামের দায়িত্ব হলো মুক্তাদিতে বলা, স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে বলা, স্ত্রীর দায়িত্ব হলো স্বামীকে বলা। আজকে থেকে আমরা নিয়ত করব, সংকল্পবদ্ধ হব, যাতে আমাদের জীবনে ধৈর্য এর অনুশীলন আমরা করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 200, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, উসবিরু ওয়াস সাবিরু, তোমরা ধৈর্য ধরো এবং ধৈর্যের প্রতিযোগিতা করো। শুধু ধৈর্য ধরলেই হবে না, ধৈর্যের প্রতিযোগিতা করো। কে কত বেশি ধৈর্য ধারণ করতে পারে এটা আল্লাহ তাআলা দেখতে চাচ্ছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারেরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আমার কাছে যাও। তাহলে আল্লাহ তাআলা আগে আমাদেরকে বললেন ধৈর্যের কথা, এরপর বললেন সালাতের কথা। তাহলে সালাত আদায় করতে হবে ধৈর্য নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে নিকৃষ্ট চোর হলো ওই ব্যক্তি যে সালাতে চুরি করে। সালাতে চোরকে যে তার রুকু সিজদাকে ঠিকভাবে আদায় করে না, মানে সে তাড়াহুড়া করে, রুকুতে যাওয়ার পরই সিজদাতে যায়, একটা মাথা উঠাতে না উঠাতে আরেকটা সিজদা দেয়, তার মানে সালাতের মধ্যে তার সবর নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আমার কাছে সাহায্য চাও, চাইবে কিভাবে? সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। কিভাবে চাইবে? সালাতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো জানিয়ে দিচ্ছেন এই সবরটা কি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিশকাতুল মাসাবিতে হাদিসটি রয়েছে প্রথম খণ্ডের 281 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 223 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাবরু দিয়াউন, সবর হলো আলো, সবরই হলো জ্যোতি। সবরটা মানুষের জীবনকে আলোকিত করে দেয়। পৃথিবীতে যদি বড় কিছু অর্জন করতে চান তো আপনাকে ধৈর্যশীল হতে হবে। পৃথিবীতে যদি মানুষের মন জয় করতে চান তো আপনাকে ধৈর্যশীল হতে হবে। পৃথিবীতে যদি দুশমনকে ঘায়েল করতে চান তো আপনাকে ধৈর্যশীল হতে হবে। পৃথিবীতে যদি আপনি বড় ধরনের সফল ব্যবসায়ী হতে চান তো আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। পৃথিবীতে যদি আপনি সবচেয়ে বেশি বিশেষজ্ঞ হতে চান তো আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যদি আপনি আদর্শ স্বামী হতে চান তো আপনাকে ধৈর্যশীল হতে হবে। যদি আদর্শ পিতা হতে চান তো আপনাকে ধৈর্যশীল হতে হবে। যদি আদর্শ সভাপতি হতে চান তো আপনাকে ধৈর্যশীল হতে হবে। যদি আদর্শ ইমাম হতে চান তো আপনাকে ধৈর্যশীল হতে হবে। যদি আদর্শ মুসল্লি হতে চান তো আপনাকে ধৈর্যশীল হতে হবে। অর্থাৎ এভরি মুসলিম ফলো করবে আস-সাবর, ধৈর্যের নীতিকে, তাহলে ওই ব্যক্তি তার জীবনে সফল হবেই হবে। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 1469 নম্বর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যা কিছু দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে যা কিছু দিয়েছেন, আপনার সম্পদ, আপনার সুন্দর স্ত্রী, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, যা কিছু আছে, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় দয়া, আল্লাহ তাআলা যদি মানুষকে সবরের মতো কল্যাণ দান করে। সুবহানাল্লাহ। অর্থাৎ যাকে সবর দেওয়া হলো তাকে যেন সবই দেওয়া হলো, যাকে ধৈর্য দেওয়া হলো তাকে সবই দেওয়া হলো। অর্থাৎ ধৈর্যের মধ্যে সম্পদ রয়েছে, ধৈর্যের মধ্যে আত্মিক প্রশান্তি রয়েছে, ধৈর্যের মধ্যে প্রকৃত সফলতা রয়েছে, ধৈর্যের মধ্যে জীবনের সফলতার চালিকা শক্তি রয়েছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকে ধৈর্য দেওয়া হলো তাকে সবই দেওয়া হলো। এরপর দেখুন ধৈর্যশীল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ কার সাথে থাকে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল। তাহলে যারা অধৈর্য, যারা একটুতেই রেগে যায়, একটুতেই রিয়াক্ট করে, একটুতেই মন খারাপ করে, একটুতেই বিপদ আসলে আল্লাহর প্রতি অনাস্থা প্রকাশ করে, আল্লাহ এদের সাথে থাকেন না। আল্লাহ কার সাথে থাকেন? যারা ধৈর্যশীল। যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন তো আপনার সাথে আল্লাহ থাকবে। এর অনেক প্রমাণ সামনে আসবে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্য সম্পর্কে আরো কি বলেছেন। তিনি বলতেছেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ তাআলা তাদেরকেই ভালোবাসবে। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা কে পাবে? যে ধৈর্যশীল, যে ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহর ভালোবাসা ওই ব্যক্তি পাবে। প্রিয় উপস্থিতি, এই ধৈর্যের বিনিময় আল্লাহ তাআলা কি বলেছেন? আপনি ধৈর্য ধরলেন, আপনার বিনিময়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলছেন সূরা রাদ অধ্যায় 13 আয়াত 24-এ, সালামুন আলাইকুম বিমা সাবরান, যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য
রেখেছেন শান্তি, সালাম। কে শান্তি পাবে, কে সালামের অধিকারী হবে? যার মধ্যে ধৈর্য আছে। এটা আল্লাহর ঘোষণা। 2 নাম্বার তিনি কি করবেন? সূরা জুমার অধ্যায় 39 আয়াত 10-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ধৈর্যশীলদের যে প্রতিদান দেওয়া হবে, ধৈর্যশীলদের যে পুরস্কার দেওয়া হবে, এটা তাদের জন্য ধৈর্যশীলদের জান্নাত ছাড়ার কিছুই হতে পারে না। তাহলে আপনার পুরস্কার জান্নাত হবেই হবে যদি আপনি আমি ধৈর্যশীল হতে পারি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সূরা দাহার অধ্যায় 76 আয়াত 13, যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে বিশাল উদ্যান আর রেশম কাপড়ের ব্যবস্থা করেছেন। উদ্যান। অন্য বর্ণনায় সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলছেন অধ্যায় 25 আয়াত 77, 75, 76, 77-এ যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য উঁচু একটা সুন্দর ঘর নির্মাণ করবেন ধৈর্যশীলদের জন্য। তাহলে ধৈর্যশীলদের প্রতিদান হলো আল্লাহর শান্তি, ধৈর্যশীলদের প্রতিদান হলো জান্নাত, ধৈর্যশীলদের প্রতিদান হলো রেশমি কাপড়, ধৈর্যশীলদের প্রতিদান হলো আল্লাহর নিকট উঁচু দামি সম্মানজনক একটি প্রাসাদ। এটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করার ওয়াদা কোরআনে ব্যক্ত করেছে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আশ্চর্যজনক হাদিস ইবনে মাজাতে এসেছে, 1597 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি মানুষ ধৈর্য ধারণ করে এর বিনিময় আল্লাহ তাআলা তাকে দিবেন অন্য কিছু নয়, জান্নাত ছাড়া। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের ভাষাটা কি? ইবনে মাজার 1597 নম্বর হাদিস, যারা ধৈর্য ধারণ করবে আল্লাহর সঙ্গে তার বিনিময় আর কিছু দিয়ে হবে না। ধৈর্য আপনি ধারণ করবেন, আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দেবেন। প্রিয় উপস্থিতি, এই সম্পদ অর্জন করা কি সহজ? ধৈর্য কি এত সহজ? এই জন্য ওলামাগণ ধৈর্যের 4টি শর্ত রেখেছেন। আপনি ধৈর্য ধারণ করতে চাইলে আপনার 4টা শর্ত পূরণ করতে হবে। 1, ধৈর্যটা আল্লাহর জন্য ধরতে হবে, কেবল আল্লাহর জন্য, মানুষের জন্য, দুনিয়ার জন্য নয়, স্রেফ আল্লাহর জন্য। আপনি অসুস্থ, আপনার ছেলে মারা গেছে, আপনি পরীক্ষায় ফেল করেছেন, আপনার কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেল, আপনার সাক্ষাৎ চাকরিটা আপনি হারিয়ে ফেললেন। এখন আপনার প্রথম কাজ, এই ধৈর্য আপনি ধরতেছেন কার জন্য? আল্লাহর জন্য। কেন? ওই যে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছে, ওই যে আল্লাহ একটা প্রাসাদের ওয়াদা করেছে, ওই যে আল্লাহ জান্নাতে সালামের ব্যবস্থা করেছে, তাহলে আমি ধৈর্য ধরবো কার জন্য? আল্লাহর জন্য। 2 নাম্বার, বিপদের কথা আল্লাহ ছাড়া মানুষের নিকট ব্যক্ত করা যাবে না, তাহলে আপনি ধৈর্যশীল বান্দা নন। তার মানে আপনার বিপদ, আপনার প্রতিপালক কি জানেন না যে আপনি বিপদগ্রস্ত? বলেন, আল্লাহ কি জানেন কিনা? এখন আপনি জানার পরে বলতেছেন, আব্দুর রহমান ভাই আমি এতগুলো সমস্যার মধ্যে জড়িত, এর নাম ধৈর্য নাই। আপনি আর একজনকে বলতেছেন, ভাই আমি এই অভাবের মধ্যে জড়িত, এর নাম ধৈর্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ধৈর্যের কথা যেমন আল্লাহ রাসূল বলছেন, একটা জুতার ফিতা এটা যদি ছিঁড়ে যায়, প্রথমে যার নিকট অভিযোগ করবে, প্রথমে যাকে জানাবে তিনি কে? আল্লাহ। সূরা ফাতিহায় আমরা কি বলি? 4 নম্বর আয়াতে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার দাসত্ব করি এবং সাহায্য তোমার নিকট চাই। তাহলে ধৈর্যের 2 নম্বর শর্ত হলো আপনার বিপদের কথা, আপনার মুসিবতের কথা, আপনার অভাবের কথা, আপনার দুঃখের কথা, আপনার নির্যাতনের কথা, আপনার জুলুমের কথা, আপনার যাবতীয় শোকের কথা পৃথিবীর সব মানুষকে বলার আগে কাকে বলতে হবে? আল্লাহ। এটা হলো 2 নম্বর শর্ত যদি আপনি মর্যাদা পেতে চান। 1, ধৈর্য ধরতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আর 2, এই ধৈর্যের বিপদের যত অভিযোগ আছে, যত কিছু অনুরাগ আছে, মানুষকে বলবেন না, বলবেন কাকে? আল্লাহ। সহিহ বুখারী 1447 নম্বর হাদিস, প্রতিদিন আপনার রব আপনাকে এসে বলে, আমাকে ডাকো আমি সাড়া দিব, আমার কাছে চাও আমি প্রদান করব, অপরাধ করে ক্ষমা চাও আমি আল্লাহ মাফ করে। 3 নাম্বার,
বিপদের প্রথম আঘাতেই ধৈর্য ধরতে হবে। ইবনে মাজাহ 1597 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ধৈর্য হলো সেটাই যা প্রথমেই ধরা হয়। আপনার ছাগল আরেকজনের সিম গাছ খেয়ে ফেলল, যার সিম গাছ খেয়েছে ছাগলকে, ছাগলের মালিককে তুলে ইচ্ছা মতো গালি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, যেহেতু গাছ কেটেই ফেলেছে এখন ধৈর্য ধরলাম, এর নাম ধৈর্য নয়, এর নেকি একটাও হবে না। এই যে বললেন যে, তার মানে প্রথম আঘাতেই আপনাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, বিচলিত হওয়া যাবে। আপনার জুতাটা চুরি হয়ে গেল, আপনার সম্পদটা হারিয়ে গেল, আপনার কাছ থেকে একটা বড় বিষয় ক্ষতি হয়ে গেল, আপনি পাল্টা তাকে রাগ দেখিয়ে, পাল্টা তাকে গালিগালাজ করে, পাল্টা তার তিরস্কার রচনা করে এরপর বলতেছেন আমি সবুর করলাম, এর নাম ধৈর্য নয়। ধৈর্য হলো প্রথম বিপদেই, প্রথম আঘাতেই, প্রথম মুসিবতেই, আর কারো জন্য না, সির্ফ আল্লাহর জন্য আপনি ধৈর্য ধারণ করলেন, তাহলে আপনি প্রতিদান পাবেন। কিন্তু আমাদের সমাজে আগের ঢালটা মিটিয়ে নেই বলে, আগে সবকিছু করে নেই, যখন পারি না ঠিক আছে আল্লাহ তোমার উপর ছেড়ে দিলাম, এটা ধৈর্য হতে পারে না। 4 নাম্বার, আপনি যে বিপদে পড়েছেন, এই বিপদে পড়ার পর ওই বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কেননা আপনাকে উদ্ধার করার একচ্ছত্র মালিককে আল্লাহ। আপনি যে বিপদে পড়েছেন, যে ধৈর্য ধরেছেন, মানুষকে না বলে আল্লাহকে বলেছেন, মানুষের কাছে না চেয়ে আল্লাহর কাছে চেয়েছেন, অভিযোগ মানুষকে না করে আল্লাহর কাছে করেছেন, এখন আপনার 4 নাম্বার শর্ত হলো ওই রবের নিকটই ওই বিপদ থেকে মুক্তির পথ আপনাকে চাইতে হবে। এজন্য এই 4টা জিনিস আপনাকে আমাকে মনে রাখতে হবে। 1, ধৈর্যটা কার জন্য ধরবো? আল্লাহর জন্য। 2, এই যে যত বিপদ মুসিবত, এর অভিযোগ মানুষকে না বলে কার নিকট বলবো? আল্লাহর নিকট। 3, বিপদ যখনই সংগঠিত হবে তখনই ধৈর্য ধারণ করব, কথা বলে গালিগালাজ করে নয়। আর 4, যে বিপদই আসুক সর্বপ্রথম যার কাছে আশ্রয় চাইব তিনি হলেন আল্লাহ। এই 4টা জিনিস যার মধ্যে থাকবে তার মধ্যেই ফজিলত থাকবে। মানব জীবনে ধৈর্য 3টি ক্ষেত্রে ধরতে হয়। আপনি যে ধৈর্য ধরবেন, কিভাবে ধরবেন? 3টা ক্ষেত্র। আপনার জীবনের ধৈর্যের 3টা শাখা রয়েছে। 1, আনুগত্যে ধৈর্য। আল্লাহ যা কিছু বলেছে এগুলো মেনে নেওয়াতে ধৈর্য। আল্লাহ কি বলেছে? আকিমুস সালাহ, সালাত আদায় করো। আপনি চাইলেও ফজরে উঠতে হবে, না চাইলে উঠতে হবে। তাহলে প্রতিদিন 50 বছর থেকে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, ধৈর্য লাগবে না? আপনি প্রতি বছর 30 দিন করে সিয়াম পালন করেন, ধৈর্য লাগবে না? আপনার কোটি টাকার সম্পত্তি হয়েছে, যাকাত দিচ্ছেন, ধৈর্য লাগবে না? তাহলে আনুগত্যে ধৈর্য ধারণ কর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হামিম সিজদা অধ্যায় 41 আয়াত 30, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যে ব্যক্তি ঈমান আনলো এরপর ইস্তেকামাত থাকলো, অর্থাৎ আল্লাহর প্রতি অবিচল থাকার পর এখন আপনার আল্লাহর নীতিকে গ্রহণ করা। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 131-এ আল্লাহ একই কথা বলছে। সূরা আনআম অধ্যায় 6 আয়াত 162 আল্লাহ একই কথা বলছে যে আপনি, আমি, আপনার, আমার জীবনের পূর্ণাঙ্গ যতগুলো ইবাদত করি সব ইবাদতের ক্ষেত্রে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। আমাদের ঐচ্ছিক, অনৈচ্ছিক, আর্থিক, মানসিক 4 প্রকার ধৈর্য। একটা হলো দৈহিক ধৈর্য, যেটা আপনি দেহ দিয়ে করেন। 2 নম্বর হলো মানসিক ধৈর্য, যা আপনার মানসিক ডিপ্রেশনে হয়ে থাকে। এটা হলো ঐচ্ছিক এবং অনৈচ্ছিক, আপনি চাইলে করতে পারেন, না চাইলেও নাও করতে পারেন, তবে প্রতিদান তারা পাবে যারা ধৈর্যশীল। বলুন, একজন আজকে ফজরের সালাত আদায় করলো, একজন করলো না, তাহলে আনুগত্যে কে ধৈর্যশীল? যে সালাত আদায় করেছে, আর যে সালাত আদায় করেনি সে ধৈর্যশীল নয়। একজন মানুষ 20 বছর থেকে দাড়ি রাখতেছে, 30 বছর থেকে দাড়ি রাখতেছে, তো দাড়ি রাখতেছে, একজন রাখে না, তাহলে 30 বছর সে কি করতেছে? দাড়ির উপর সবর করতেছে, ধৈর্য ধারণ করতেছে। একজন মানুষ সারা জীবন হালাল খাচ্ছে, হালাল, তার ডানে বামে সামনে পিছনে হারাম আর হারাম, আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে,
কোটি কোটি টাকার সম্পত্তি, কিন্তু সে বলছে না, আল্লাহ তো বলেছে হালাল খেতে হবে, হারাম উপার্জন করা যাবে না। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 188, হারাম ভাবে মাল আত্মসাৎ করা যাবে না। তাহলে এই ব্যক্তিটা আল্লাহর নির্দেশের উপর কি ধারণ করতেছে? ধৈর্য ধারণ করতে অনেক কঠিন। আল্লাহর আনুগত্যে ধৈর্য ধারণ করা অনেক কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে আর নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এই যে আল্লাহ নির্দেশ দিলেন, এই নির্দেশের উপর ইস্তেকামাত থাকা কি সহজ? অনেক কঠিন। গোটা কোরআনের 6232-35টি আয়াতের মধ্যে আমরা দেখা যাচ্ছে যে মাত্র কয়েকশো আয়াত মানি আর হাজার হাজার আয়াতই মানি না, ধৈর্য ধারণ করতে পারি না। কেননা কোরআন মানাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং একটা বিষয়। আজকের সমাজে মানুষ সব মানতে চায়, কিন্তু আল্লাহর বিধানকে মানতে চায় না। মানুষ মনে করে যে নারী সংস্কারের মধ্যে হয়তো নারীদের কল্যাণ, কিন্তু নারীরা নিজেরাই জানে না যে এই নারী সংস্কার আইন নারীদের কল্যাণ বয়ে আনতে পারে না। এটা হলো নারীদেরকে ধর্ষিত বানানোর, নারীদেরকে সম্মান খর্ব করা। ওটা নারীরা নিজেরাও বোঝে না। ইসলামই হলো মানুষের নারীদের রক্ষা কবচ। ইসলাম নারীকে যতটা সম্মান দিতে পেরেছে, ইসলাম নারীকে যতটা মর্যাদা দিতে পেরেছে, পৃথিবীর আর কোন সংবিধান, পৃথিবীর আর কোন ধর্ম, পৃথিবীর আর কোন আন্দোলন, পৃথিবীর আর কোন সংস্কার নারীকে এত মর্যাদায় নিয়ে আসতে পারে নাই যত সংস্কার আজ থেকে 1450 বছর আগে আল্লাহর ঐশী বিধান কোরআনের মাধ্যমে নারীরা পেয়ে। এর আগে আর এত সংস্কার পৃথিবীতে নারীরা দেখে নাই, আগামীতেও দেখবে না। এই উপস্থিতি, কাজেই ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। এই যে আজকে জুমার দিন তেলাওয়াত করার কথা ছিল সূরা কাহাফ, এটা হলো আনুগত্য, কিন্তু কতজন পড়লাম? রাতে শোয়ার আগে সূরা মুলক পড়তে হবে, কতজন পড়েছে? তাহলে আনুগত্যে ধৈর্য আমরা ধারণ করতে পারি না। এই যে পোশাকটা পড়লাম, একটা দোয়া আছে, কতজন পড়েছে? এই যে মসজিদে ঢুকেছি, একটা দোয়া বলে, কতজন পড়েছি? মসজিদে বসার আগে 2 রাকাত সালাত কতজন পড়লাম? তাহলে দৈনিক জীবনে শুধু ইবাদত আর ইবাদত, শুধু নেকি আর নেকি, কিন্তু দেখা যাচ্ছে আল্লাহর আনুগত্যে আমরা বান্দারা প্রকৃত ধৈর্য ধারণ করতে পারছি না। ট্র্যাডিশনাল জুমার খুতবা, ট্র্যাডিশনাল ঈদের মাঠ, ট্র্যাডিশনাল কোরবানি, ট্র্যাডিশনাল বিভিন্ন আচার অনুষ্ঠানে আল্লাহর আনুগত্য ওইভাবে প্রকাশ করা যায় না যেভাবে আল্লাহর ইবাদতে, আল্লাহর আনুগত্যে নিজের পুরো জীবনকে ঢেলে সাজানো যায়। 2 নাম্বার, পাপ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য। অপরাধ থেকে নিজেকে গুটিয়ে নেবেন, ধৈর্যের প্রয়োজন আছে। মন চাচ্ছে একটু গানটা শুনি, হেডফোন লাগিয়ে গানটা শুনি, কিন্তু আপনি শুনবেন না, ধৈর্য। মন চাচ্ছে যে একটু সিসি লোন নিয়ে বাড়িটা করি, কিন্তু বলছে না 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 না, এটা তো নেওয়া যাবে না। মন চাচ্ছে ব্যাংকের টাকা জমিয়ে সুদ খাই, কিন্তু এর থেকে বেঁচে থাকা, অর্থাৎ পাপ থেকে নিজেকে বেঁচে থাকার নামও ধৈর্য। আমরা মনে করি ধৈর্য মানে এইটা না, পাপ থেকে বেঁচে থাকার নামও ধৈর্য। বরং এর সবচেয়ে বড় ধৈর্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে বড় যুদ্ধ হলো নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা, সবচেয়ে বড় যুদ্ধ। মন চাচ্ছে গান শুনি, আমি গান শুনবো না। মন চাচ্ছে মদ খাই, কিন্তু মদ খাবো না। মন চাচ্ছে বনের জমির হক খর্ব করি, কিন্তু করব না। মন চাচ্ছে এই অপরাধে নিজেকে যুক্ত করি, কিন্তু করব না। এই যে অপরাধ থেকে বেঁচে থাকা, এই যে অন্যের সম্পদ আত্মসাৎ থেকে বেঁচে থাকা, এই যে হারাম গান বাজনা থেকে বেঁচে থাকা, এর নাম হলো ধৈর্য। এটা হলো 2 নাম্বার। মন চাচ্ছে বেপরদায় ঘুরি। আজকে জুমার দিন যে নারীটা বোরকা পরে আছে, বোরকা পরে এসেছে, মাথার উপর ওনারা বসে আছে, তাহলে নারীটা মসজিদে এসেছে বোরকা পরে, মাথায় কাপড় দিয়ে, হাত মোজা পরে, এরপর সুন্দর একটা ওড়না দিয়ে গোটা দেহ ঢেকে এসেছে। ওই নারীটাই আবার যখন মার্কেটে যাবে, ওই নারীটাই আবার যখন নন্দীপাড়া যাবে, খিলগাঁও যাবে, যখন বসুন্ধরাতে মার্কেট করতে যাবে, দেখবেন যে জামে মসজিদের অর্ধেক পোশাক পরে সে মার্কেটে দিয়েছে, অর্ধেক পোশাক। তাহলে মসজিদের মধ্যে কখনো জেনা হয়নি,
মসজিদের মধ্যে কখনো নারীরা ইফতিজিং হয়নি, মসজিদের মধ্যে নারীরা কখন হেনস্থার শিকার হয়নি। এখানে বোরকা, এখানে হাত মোজা, এখানে পা মোজা, এখানে নেকাব, এখানে হাজারো পর্দা। আবার ওই নারীটাই যখন আবার বিবাহ বাড়িতে হলুদ মাখতে যাচ্ছে, ওই নারীটাই আবার যখন খালাতো বোনের বিয়েতে যাচ্ছে, ওই মেয়েটাই আবার যখন মামাতো বোনের বিয়েতে যাচ্ছে, তখন ওই মহিলা জামে মসজিদে যে পোশাক পরে এসেছে ওর অর্ধেক পোশাক পরেও মামাতো বোনের বিয়েতে যায়। তাহলে পাপ থেকে পর্দা, পাপ থেকে নিজেকে ঠেকিয়ে রাখার ধৈর্য সবার মধ্যে থাকে না। মানুষ পাপ থেকে নিজেকে সংবরণ করতে নিজেদেরকে পারে না। এজন্য ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছে, ইসলাম পূর্ণ হয় দুইটা জিনিস দিয়ে, একটার নাম সবর আর একটার নাম শকর। সবরের আলোচনায় আমরা 2 নম্বর পয়েন্টে আলোচনা করতেছি যে ধৈর্য ধারণ করতে হবে কি থেকে? অন্যায় থেকে, পাপ থেকে, গর্হিত কাজ থেকে, মন্দ কাজ থেকে। তাহলে আপনি আমি সফল হতে পারবো, তাহলে আপনি আমি নিজেকে সফল মানব হিসেবে পরিচয় দিতে পারবো। প্রিয় উপস্থিতি, আজকের সমাজে মানুষ এই অন্যায় থেকে ধৈর্য না ধরার কারণে দেখবেন যত অপরাধ সংগঠিত হচ্ছে। আজকে আমরা নিজেকে দমাতে পারি না কেন? আমাদের ধৈর্য নেই। আমরা নিজেরা ঠেকাতে পারি না কেন? আমাদের ধৈর্য নেই। 3 নাম্বার পয়েন্ট হলো বিপদে ধৈর্য ধারণ। এটা আমরা বুঝি, বিপদে ধৈর্য ধারণ করতে হবে। বিপদ এসেছে, এখন সবর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু'র ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এরপর আল্লাহ বলছে, ওয়াবাশশিরিস সাবিরিন, ওয়াবাশশিরিস সাবিরিন। আমি পরীক্ষা করব তোমাদের, ভয়, ক্ষুধা, ফসলের ক্ষতি, জীবনের মৃত্যু ঝুঁকি দিয়ে, কিন্তু ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করলো তারা হলো মুবাশশির, সুসংবাদ প্রাপ্ত। সুসংবাদের অধিকারী কে? যারা ধৈর্য ধারণ করবে। কিসে? ফসলের ক্ষতি হলে, কিসে? ভয়ে, কিসে? ক্ষুধাতে, কিসে? সন্তানাদের মৃত্যু হলে। তাহলে বিপদে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলছে ওয়াবাশশিরিস সাবিরিন, এরাই হলো মুবাশশির, এরাই হলো সুসংবাদ প্রাপ্ত। এরপর আল্লাহ বলছে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ, যখন তাদের বিপদ আসে, বিপদ চলে এসেছে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন তারা বলে, আল্লাহ সবকিছু আপনার জন্য, আপনার দিকেই ফিরে যাব। তাহলে বিপদে ধৈর্য ধারণ করা। আপনি বিপদে পড়েছেন, যে কোনো প্রকার বিপদ হতে পারে, পারিবারিক, আর্থিক, সামাজিক, বৈবাহিক, এরপর জীবনের ব্যবসা ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, কর্মসংস্থানে, আপনার যেখানেই বিপদ, আল্লাহ তাআলা বলছেন যখনই বিপদ আসলো, যখনই মুসিবত তোমাকে আক্রান্ত করলো, ক্বালু, তোমরা বলো, ইন্না লিল্লাহ, সবকিছু আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমি আল্লাহর নিকটই ফিরে যাব। প্রিয় উপস্থিতি, এই যে ধৈর্য ধরতে হবে, আল্লাহ কি নসিহত করেছেন নাকি উপমাও দিয়েছেন? আল্লাহ উপমা দিয়েছেন। এবার আমরা কিছু উপমার দিকে যাই, যে এই যে 3 প্রকার ধৈর্য। 1, আল্লাহর আনুগত্য, আল্লাহ যা নির্দেশ দিয়েছে তাই মেনে চলবো, এর নাম ধৈর্য। 2, পাপ থেকে বেঁচে থাকবো, এর নাম ধৈর্য। 3, বিপদে পড়েছি, এর নাম ধৈর্য। যা বিপদ সংগঠিত হয়, এই ধৈর্যের উপমা আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর নিকট ধৈর্যের দোয়া করেছেন। তিনি বলেছেন যে ফাসবরু জামিলা, আল্লাহ তুমি আমাকে উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। সূরা ইউসুফ অধ্যায় 12 আয়াত 18 আইয়ুব আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে উত্তম ধৈর্য ধরলেই হবে না, সবরান জামিলা, সুন্দর ধৈর্য, যে ধৈর্য অনেক সুন্দর হবে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করতেছেন। কি আদেশ করতেছেন? যে ফাসবির সাবরান জামিলা, হে মুহাম্মদ আপনি ধৈর্য ধারণ করেন, সাবরান জামিলা, উত্তম ধৈর্য। তাহলে আল্লাহ তাআলা তার নবীকে বলছে, হে নবী আপনি ধৈর্য ধারণ করুন, হে নবী তুমি ধৈর্য ধারণ করো, সাবরান জামিলা, উত্তম ধৈর্য।
এই ধৈর্যের উপমা দেখেন, সহিহ বুখারী 3231 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে মার খাচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন, তার মানে আল্লাহ রাসূল বিপদগ্রস্ত, তিনি বিপদের মধ্যে পড়েছেন। তখন আল্লাহর কাছে কি বলেছেন? তায়েফবাসীর ক্ষতি চেয়েছেন, তায়েফবাসীর ধ্বংস চেয়েছেন, নাকি তায়েফবাসীর জন্য কল্যাণের দোয়া করেছেন? তায়েফবাসীর জন্য কল্যাণের দোয়া করেছেন। তাহলে বুঝলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে আল্লাহ বলেছে সূরা কালাম অধ্যায় 68 আয়াত 4, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, তিনি যে মহান চরিত্রের অধিকারী, তার সবরের আচরণ ছিল সর্বোত্তম, তিনি ধৈর্য ধরতেন উত্তম ধৈর্য। মারছে তায়েফবাসী, আর তিনি বলছেন আল্লাহ এই তায়েফবাসী থেকে এমন ওরস, এমন সন্তান তুমি বের করো যারা আল্লাহর দ্বীনের অনুসারী হবে, যারা কখনো শিরিক করবে না। দেখুন নবীর সাহাবীগণ কতটা ধৈর্যের পরিচয় দিয়েছেন। নবীর যারা সাহাবী ছিলেন, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাবার নাম ছিল আম্মার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার বিন ইয়াসিরকে বলতেছেন সবরান আলা ইয়াসির, হে ইয়াসির পরিবার ধৈর্য ধারণ করো। মুসনাদ আহমেদ হাদিসটি এসেছে 19540 নম্বর হাদিস, সবরান ইয়া আহলে ইয়াসির, হে ইয়াসিরের পরিবার তোমরা ধৈর্য ধরো। কেন ধৈর্য ধরবে? ফাইন্না মাউইদুকুমুল জান্নাহ, এই ধৈর্যই তোমাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন সময় তাকে ধৈর্য ধরতে বলছেন যখন সুমাইয়া লজ্জাস্থানে আবু জেহেল বল্লম নিক্ষেপ করে হত্যা করেছে, যখন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলা হচ্ছে, তখন পর্যন্ত আল্লাহ রাসূল ইয়াসিরকে বলতেছে, ইয়াসির, হে ইয়াসির পরিবার ধৈর্য ধরো, ধৈর্য ধরো। ধৈর্য কি জিনিস আপনাকে কি দিয়ে আমি বোঝাতে সক্ষম। প্রিয় উপস্থিতি, শুধু তাই না, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তাড়াহুড়া করেছেন, ব্যস্ততা দেখিয়েছেন। সহিহ বুখারীতে হাদিস এসেছে 3612 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাব্বাব বিন আরাতকে বলছে, ও খাব্বাব বিন আরাত, তুমি ব্যস্ত হয়েছো। খাব্বাবের নির্যাতন কত ছিল, কি পরীক্ষা ছিল। খাব্বাবের কোমরে আঙার, আগুনের উপর খাব্বাবকে শীত করে শোয়ানো হতো, আর কোমর দিয়ে গোস্ত রক্ত পড়ে 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 সমস্ত আগুন নিভে যেত। এই নির্যাতন খাব্বাবকে দেওয়া হচ্ছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও খাব্বাব, তুমি তাড়াহুড়া করতেছো, মানে তোমার মধ্যে ধৈর্য নাই, তোমার মধ্যে ধৈর্য নাই। এই নির্যাতনের পরেও যদি খাব্বাবকে আল্লাহ রাসূল একথা বলতে পারে, তাহলে বলেন তো আপনি আপনার জীবনে কয়টা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বলো তো সবচেয়ে বড় বীরকে, সবচেয়ে শক্তিশালীকে? তখন সাহাবীরা বলতেছে, আল্লাহ রাসূল, কুস্তিতে যে যাকে হারিয়ে দিতে পারে সেই হলো শক্তিশালী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ওই ব্যক্তি শক্তিশালী নয়, বরং যে নিজের রাগকে সংবরণ করে ধৈর্য ধরতে পারে, এই হলো শক্তিশালী। শক্তিশালীকে মানুষকে আঘাত করা, শক্তিশালীকে পাল্টা মানুষকে গালি দেওয়া, শক্তিশালীকে যে মানুষকে রাগ দেখানো, শক্তিশালীকে যে নিজের মধ্যে ধৈর্যের চর্চা করতে পারে। প্রিয় উপস্থিতি, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী এবং রাসূলের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, বিপদ দিয়েছেন, কিন্তু নবীরা কখনো পিছু পা হননি। দেখেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলেছে, ইব্রাহিম যাও যাও যাও, সন্তানকে রেখে আসো, স্ত্রীকে রেখে আসো। এর আদেশকার আল্লাহ। এখন চলে গেলেন সাফা মারওয়ার মাঝামাঝি কোন একটা জায়গায়, সন্তানকে রাখলেন, স্ত্রীকে রাখলেন, সামান্য খেজুর দিলেন, সামান্য পানি দিলেন, এরপর তিনি চলছেন। একবারও চিন্তা করতেছেন না স্ত্রী কিভাবে চলবে, সন্তান কিভাবে মরবে নাকি বাঁচবে। সব কিছুকে উপেক্ষা করে আল্লাহর নির্দেশের প্রতি ধৈর্য ধারণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ধৈর্য ধারণ করেছিলেন, কি পরীক্ষা তার জীবনে, অথচ তিনি ধৈর্যশীল ছিলেন। একই ঘটনা ঘটেছে যখন ইসমাইলকে তিনি কোরবানি করতেছেন, একই ধৈর্য।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা সফফাত অধ্যায় 37 আয়াত 102 খুলে দেখেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে ছুরি চালাতে গেলেন, তখন ইসমাইল কি বললেন যে বাবা আপনি যা দেখেছেন তাই করেন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। কি পাবেন? আমাকে ধৈর্যশীল পাবেন। এমন সন্তান কতজন আছে যে বাপকে বলবে বাবা খবরদার, 50 লক্ষ টাকা তো দূরের কথা, 5 লক্ষ টাকা তো দূরের কথা, 2 লক্ষ টাকাও ঘুষ দিয়ে চাকরি নিব না, আমার রিজিকের মালিক আল্লাহ। এমন বিশ্বাস কি আছে সন্তানদের? এমন সন্তান কি আছে যে বাপকে কথা বলতে পারে? আজকে আমাদের ধৈর্যচ্যুতি ঘটতেছে। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত, পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত কারা নয়? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে জেনে বুঝে। 2 ওয়াআমিলুস সলিহাত, যারা সৎ-আমল করেছে। 3 ওয়াতাওয়াসাউ বিল হক, যারা পরস্পরকে হকের উপদেশ দিয়েছে। 4 ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। তাহলে ধৈর্য ধারণ করাটাই মুশকিল। আজকের পৃথিবীতে ধৈর্যশীল মানুষের বড়ই অভাব। অথচ আমরা প্রত্যেকেই জানি, আমরা প্রত্যেকেই বুঝি যে ধৈর্য ধারণ করার কথা আল্লাহ বলেছে, ধৈর্যের নীতি অবলম্বন করার কথা আল্লাহ তার রাসূলকে বলেছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে উপদেশ দিতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বিপদ দিলে বিপদে ধৈর্য ধারণ করতে হয়, বলতে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা বলতে হয়। তো দেখা গেল কোন অবস্থায় সহিহ বুখারীর 1310 নম্বর হাদিস যে স্বামী চলে গেছে দ্বীনের পথে, সন্তান অসুস্থ, স্বামী ফিরে আসার আগে সন্তান মৃত্যুবরণ করেছে। এখন সন্তান তো মারা গেছে। উম্মে সালামা স্ত্রী এখন কি করবে? এই সন্তানকে তিনি গোসল করালেন, এই সন্তানকে তিনি কাফন পরালেন, এই সন্তানকে তিনি তার খাটের নিকট একটা নির্দিষ্ট নিরাপদ জায়গায় রেখে দিলেন। স্বামী রাতে ফিরল, বলল সন্তানের এখন সুস্থতা নাকি অসুস্থ? তখন স্ত্রী বলল সন্তান আপনার বড়ই শান্ত, সন্তান শান্ত হয়ে আছে। স্বামী চলে আসলেন, গোসল করলেন, পরিষ্কার হলেন, রাত্রে খাওয়া দাওয়া করলেন, দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন, নিজের জৈবিক চাহিদা পূরণ করলেন। এরপর স্ত্রী বলছে স্বামী গো, কোন মানুষ তোমার নিকট কোন সম্পদ দিয়েছে, এই সম্পদটা সে ফিরে পেতে চায়, এ বিষয়ে তোমার মন্তব্য কি? তখন ওই স্বামী বলছে তার সম্পদটাকে ফেরত দিতে হবে। এবার স্ত্রী বলছে কেউ যদি তার সম্পদ ফেরত দিতে না চায় তার ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নেবেন? তখন স্বামী বলছে সে হবে জালেম, সে হবে অত্যাচারী, যার প্রাপ্য অধিকার তাকে তা ফেরত দিতে হবে। তখন স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে হে আমার স্বামী, আল্লাহ তাআলা যে আমাদের পুত্র সন্তানটা দান করেছেন, আল্লাহ তাআলা গত রাতে এই পুত্র সন্তানটাকে নিয়ে গেছেন। স্বামী হতভম্ব হয়ে আছে। যে স্ত্রী সন্তানের শোকে শোকাগ্রস্ত হওয়ার কথা, যে স্ত্রী হাউমাউ করে কাঁদার কথা, যে স্ত্রী স্বামীকে জড়িয়ে ধরে সন্তানের অসুস্থতার ইতিহাসগুলো তুলে ধরার কথা, এ কোন নারী, এ কোন মহিষী নারী যে এত বড় ধৈর্য ধারণ করতে পারে, যে এত সুন্দর ধৈর্য ধারণ করতে পারে, নিজের সন্তানকে গোসল দিয়ে সন্তানের কাফনের ব্যবস্থা করিয়ে স্বামীকে রাত্রে খুশি করে এরপর স্বামীকে ধৈর্যের উপদেশ দিচ্ছে। ফজরের সালাতের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা তুলে যখন বলা হলো, আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ উম্মে সালামার ঘরে তুমি পূর্ণতা দান করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বারাকা এত বেশি হয়েছে যে উম্মে সালামার ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টি সন্তান দান করেছেন, যারা প্রত্যেকে কোরআনের হাফেজ ছিলেন। প্রিয় উপস্থিতি, ধৈর্য কাকে বলে? ধৈর্য কাকে বলে? ধৈর্যের ফলটা কি কত সুন্দর! ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবেহ করবেন, এর আগে তো হাজেরা তাকে সাজিয়ে গুছিয়ে দিলেন।
এই স্বামী সন্তানকে নিয়ে যাচ্ছে, স্বামী সন্তানকে নিয়ে যাচ্ছে, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে স্বামী সন্তানকে নিয়ে যাচ্ছে, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে। এই যে মহান আল্লাহর হুকুম যে কোনো মূল্যে পালন করতে হবে। এবার বাপ ছুরি চালাবে, বেটা নিচে বাপ ছুরি চালাবে। সন্তান যখন ধৈর্য ধারণ করেছে, আল্লাহ এত খুশি হয়ে গেছে যে আপনার আমার নবীকে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের বংশেই জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, ধৈর্যের মর্যাদা কত, ধৈর্যের ফজিলত কত। পৃথিবীতে সবকিছু অর্জন করা যায় যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন। মানুষ গালি গিয়েছে, মানুষ চগলখড়ি করেছে, সাবরান জামিলা, সুন্দর ধৈর্য ধরেন, ক্ষমার নীতি অবলম্বন করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 134-এ, আল্লাযীনা ইয়ানফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়া আফিনা আনিন নাস, যারা রাগকে সংবরণ করে আর মানুষদেরকে ক্ষমা করে দিতে পারে, রাগটাকে একটু নিয়ন্ত্রণ করে মানুষকে ক্ষমা করে দেন, দেখবেন যে হাজারো মানুষের মন আপনি একাই জয় করতে পারবেন। যে উপস্থিতি, এই ধৈর্য ধারণ করার জন্য আমাদের কিছু উপায় বলে দেই এবার শেষের দিকে। ধৈর্য ধারণ করার জন্য 1 নাম্বার উপায় হলো জ্ঞান অর্জন করা। ধৈর্যের শর্ত কি, ধৈর্য কয় প্রকার, কখন কোথায় কিভাবে ধৈর্য ধারণ করতে হয়, এটা যদি আপনার জানা না থাকে তাহলে এই ফজিলত, এই মর্যাদা, এই সম্মান আপনি অর্জন করতে পারবেন না। আজকে থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে নিয়ত করেন, কখনো হঠাৎ করে কাউকে রাগ দেখাবেন না, কখনো কাউকে গালি দিবেন না, কখনো কারোর সম্মান নিয়ে সিনেমিনি খেলবেন না। নিয়েছে হঠাৎ করে রাগ হবেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আমি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন নয় 10 বছর আল্লাহ রাসূলের খেদমত করেছি। আল্লাহ রাসূল কোন একদিনও বললেন না, এই আনাস এটা করো, এই আনাস এটা করোনি কেন। দীর্ঘ 10 বছরে আল্লাহ রাসূল একদিনও আনাসকে না গালি দিয়েছেন, না তার কাজের জন্য জবাবদিহিতা করেছেন। ধৈর্য কাকে বলে? প্রিয় উপস্থিতি, এইভাবে প্রত্যেক নবীর যুগে, প্রত্যেক রাসূলের যুগে দেখবেন ধৈর্য আর ধৈর্য। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ শেষ বয়সে সন্তান দান করেছেন, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ শেষ মুহূর্তে সন্তান দান করেছেন। বয়স বেশি, এরপরও আল্লাহর কাছে চাচ্ছে, তিনি হতাশ নন, আল্লাহ তাআলা সন্তান দিচ্ছেন। তখন ইব্রাহিম আলাইহিস তখন বলছেন নবী আইয়ুব আলাইহিস সালাম যে কিভাবে আমি সন্তানের পাপ হব, আমি তো বৃদ্ধ, আমার স্ত্রী তো বৃদ্ধা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্যের কারণেই বার্ধক্য বয়সে আল্লাহ তাদের সন্তান দান করেছে। সুবহানাল্লাহ। আপনি ধৈর্য হারা হয়ে গেলেন কেন? আপনি একটুতে ডিপ্রেশনে ভুগলেন কেন? বিজয় আসবেই, সাহায্য আসবেই যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজিতে এই হাদিসটি আপনারা পাবেন, 1624 নম্বর হাদিস, যে ধৈর্য মানুষের বিজয় ছাড়া, সাহায্য ছাড়া আর কিছু বয়ে নিয়ে আসে না। একটা মানুষের মন জয় করার জন্য সর্বপ্রথম কাজ হলো ধৈর্য ধারণ করা। একটা মানুষ গালি দিয়েছে দিক না, একটা মানুষ রাগ দেখিয়েছে দেখুক না, আপনি একটু ধৈর্য ধারণ করেন, একটু আচরণটাকে নরম করেন, দেখবেন ওই লোক আপনার কাছে কোনো না কোনো সময় তার ভুল বুঝতে পেরে ক্ষমা চাইবেই চাইবে। তাহলে ধৈর্য ধরার উপায় কি? জ্ঞান অর্জন করা। আপনাকে জানতে হবে কিভাবে ধৈর্য ধারণ করতে হয়। প্রিয় যুবক ভাই আমার, তুমি মনে করছো যৌবনকাল তো অনেক বেশি বড়, যৌবনের শক্তি তো অনেক বেশি, এই যৌবনে তুমি ধৈর্য নিজেকে ধারণ করতে পারলে না, বলতেছো খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা ভাই মস্ত বড়, নগদ যা পাও হাত পেতে নাও। এই যে তুমি স্লোগান দিয়ে তুমি রাস্তায়, তুমি মাঠে, তুমি ঘাটে, তুমি জুয়ার আড্ডায়, তুমি ক্রামবোর্ডের টেবিলে, তুমি পাবজিতে, তুমি ফ্রি ফায়ারে, তুমি হাজারো অপরাধের মধ্যে জড়িত হয়ে গেলে, একটু ধৈর্য ধারণ করো, একটু সবর করো। এই সবরের মর্যাদা আল্লাহ এত বেশি দিবে, 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়া পাবে। এর মধ্যে ওই যুবক যে তার যৌবন কালটাকে ধৈর্যের মাধ্যমে আল্লাহর আনুগত্যে কাটিয়ে দিবে। সুবহানাল্লাহ। কাজে জান্নাত আপনার জন্যই। একটু সবুর করেন, মুয়াজ্জিন আযান দিবে, প্রথম কাতারে যুবকরা থাকবে, কি ফজর, কি জোহর, কি আসর, কি মাগরিব,
জিজ্ঞাসা, এ হলো জ্ঞান অর্জন করা। যুবক, আপনি যদি বুঝতে পারতেন যে এই ধৈর্যের ফল কত বেশি হতে পারে, এই ধৈর্যের ফল জান্নাতে কত সুন্দর হতে পারে। বলেছিলাম শুরুর দিকে, যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা সূরা ফুরকানে বলছেন তাকে আল্লাহ এমন একটা উচ্চ জান্নাত দিবেন, আর ওই জান্নাতে একটা দামি প্রাসাদ তাকে দান করবেন। অন্য বর্ণনায় এসেছে এমন এক সুন্দর প্রাসাদ হবে যে প্রাসাদের ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এত দামি প্রাসাদ দিবে যদি আপনি ধৈর্যশীল হতে পারেন। প্রিয় উপস্থিতি, 4 নাম্বার মুহাদ্দিসদের মতে আর একটা ধৈর্য আছে। তাহলে 1 নাম্বার ধৈর্য বলেছি আনুগত্যে, আল্লাহর যত হুকুম আছে এখানে কি করতে হবে? বিনা দ্বিধায়, উইদাউট কন্ডিশন, উইদাউট এক্সকিউজ, উইদাউট এনি হেজিটেশন, কোন শর্ত, কোন যুক্তি, কোন সংশয় ছাড়াই আল্লাহর আদেশকে নির্দ্বিধায় মেনে নেওয়া, এটা হলো আনুগত্যে ধৈর্য। এটা কিসে ধৈর্য? আনুগত্যে। 2 নাম্বার বলেছি যাবতীয় অন্যায়, যাবতীয় হারাম, যাবতীয় পাপ, যাবতীয় মন্দ কাজ, যাবতীয় অপরাধমূলক কাজকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিরত থাকার নাম ধৈর্য। আর 3 নাম্বার বললাম, যখন বিপদ আসবে, যখন মুসিবত আসবে, যখন কোন শোক, কোন ধ্বংস, কোনো কিছু আপনার ধরবে, এতে ধৈর্য ধারণ করা। এই 3টা ধৈর্য। 4 নাম্বার আরেক শ্রেণীর ধৈর্য হলো, সেটা হলো দাওয়াতি কাজের ধৈর্য। ইসলামের জন্য কাজ করবেন, দ্বীনের জন্য কাজ করবেন, আল্লাহর জন্য কাজ করবেন, দেখবেন সব বিপদ মনে হচ্ছে আমার। কেন? আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াতি আলান নাস জামান, এমন একটা সময়, এমন একটা যুগ চলে আসবে যে যুগে যারা আমানত রাখতে পারবে লোক তাকে খেয়ানতকারী মনে করবে না। যে লোক মিথ্যাবাদী তাকেই এই পৃথিবীর মানুষ সত্যবাদী মনে করবে, আর যে সত্যবাদী তাকে মিথ্যাবাদী মনে করবে। সমাজে নিকৃষ্ট মানুষের মর্যাদা বেড়ে যাবে, আর সমাজে সভ্য ভদ্রলোকের মর্যাদা কমে যাবে। আপনি দাওয়াতের কাজ করবেন, দ্বীনের পথে চলবেন, দেখবেন শুধু বিপদ আর বিপদ। সব বিপদের মূল টার্গেট দেখবেন আলেম ওলামা, কোনো না কোনো ভাবে তাদেরকে জড়ানো। তাহলে দাওয়াতের কাজে, ইসলামের পথে যারাই চলবেন, কি আলেম, কি ওলামা, কি ছাত্র, কি কমিটি, কি সভাপতি, সবার দেখবেন বিপদ। যে টাকা মনে হয় উনি মেরে খেয়েছে, মসজিদে সব টাকা কেশিয়ারি মেরে দিয়েছে, না হলে বাড়িতে কিভাবে করলো। সন্দেহ কাদের দিকে? তারা ইসলামের পথে কাজ করতেছে। সব মনে হয় ওই মুয়াজ্জিনের সমস্যা। তাহলে সব কিছুর মূলে রয়েছে ধৈর্য। কাজে দ্বীনের পথ খুব বন্ধুর পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত। কাজে মুমিন যারা, তাদের জেলখানার কয়েদির মতো অনেক কষ্ট করে পথ চলতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলছেন যে ওমর, কাঁটাযুক্ত পথে যেভাবে কাপড় পেঁচিয়ে চলো, এইভাবে তোমাকে দ্বীনের পথে চলতে হবে। দ্বীনের পথে চলতে গেলে ধৈর্যের বিকল্প কোনো পথঘাট খোলা নেই। মানুষ গালি দিবে, মানুষ বদনাম করবে, মানুষ কত কিছু করবে। আল্লাহ রাসূল বলছেন ফাল ইয়াসবির, তখন তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, আমাদের জীবনের প্রতিটি কর্মে, আল্লাহ তাআলার যাবতীয় হুকুমে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ, তোমার যত আদেশ তুমি দিয়েছো, আল্লাহ তোমার যত বিধিবিধান তুমি কোরআনে অবতীর্ণ করেছো মানব জাতির জন্য, আল্লাহ তা মেনে নেওয়ার মতো ধৈর্য তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, তোমার কোরআন সম্পর্কে আজকে যারা প্রশ্ন তুলছে, যারা বলছে কোরআন নারীদের অধিকারকে খর্ব করেছে, যারা বলছে কোরআন পৃথিবীর মানুষের অধিকারকে খর্ব করেছে, যারা বলছে কোরআন চাই না, অন্য কিছুর মাধ্যমে পৃথিবীতে প্রকৃত কল্যাণ আসবে, আল্লাহ এই সকল তাগুতি নীতি থেকে তুমি আমাদের সামগ্রিক জীবনে তোমার আনুগত্যে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আমরা চাই এমন এক সংবিধান পৃথিবীতে কায়েম হোক
আমরা চাই এমন একটা সূর্য পৃথিবীতে চলে আসুক। আমরা চাই বাংলাদেশের গণভবনে এমন একটা কনস্টিটিউশন দাঁড়িয়ে যাক। আমরা চাই এই 18-20 কোটি মুসলমানের দেশে এমন একটা সংবিধান দাঁড়িয়ে যাক যেখানে না হিন্দু, না বৌদ্ধ, না খ্রিস্টান, না সাঁওতাল, না ডোম, না মেথর, পৃথিবীর কোন নাস্তিক্যবাদী নীতির তরিকা নয়, বরং আল্লাহর এই জমিনে 90% মুসলমানের দেশে আল্লাহর ইসলামের বিধানের প্রকৃত বাস্তবায়ন হোক। আল্লাহ যেন এদেশের সরকারকে তা করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর এই আনুগত্যে আপ টু বটম প্রত্যেককে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের যাবতীয় তাগুনীতি থেকে, যাবতীয় পাপ পঙ্কিলতা থেকে, শয়তানের ধোঁকা প্রবঞ্চনা থেকে, কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানকে পরিচ্ছন্ন রেখে আল্লাহর যাবতীয় নিষেধ পরিত্যাগের ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সর্বোপরি আমাদের যাবতীয় বিপদে সম্মুখে যেন আল্লাহর নিকট আমরা ধৈর্যশীল হতে পারি এবং দাওয়াতের মাঠে যেন নির্ভীকভাবে ধৈর্যের পরাকাষ্ঠ নিয়ে আমরা টিকে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা